সুন্নি মুসলমান এখনো ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন। আপনার বাড়ি থেকে জাকাতের টাকা নিয়ে যায়, আপনার কাছ থেকে ফিতরার টাকা নিয়ে যায়, ওসুরের ধান নিয়ে যায়, আর তারা মাদ্রাসা তৈরি করে, ওই মাদ্রাসাতে মৌলবি তৈরি করে তারাও, আর পরবর্তীতে তারা আপনার ইমানকে জবাই করে, আপনার আমলকে কুরবানি দেয়, কবর দেয়। দুদিন পরে তারাই বলবে ওই আপনার দেওয়ার টাকা ওই মাদ্রাসাতে পড়া, যে মিলাদ করা বেদাত, ওরা বলবে কিয়াম করা বেদাত, চাহরম করা বেদাত, চাল্লিশা করা বেদাত, গোর জিয়ারত করা নিষেধ, নবীর উপরে দরুদ পড়া যাবে না, নবীর নামে চুমা দেওয়া যাবে না, হ্যাঁ নামাজ পড়তে পড়তে নবীর খেয়াল চলে এলে নামাজ হবে না, ওরাই বলবে জুলুস করা নিষেধ, ওরাই বলবে নবী দিবস পালন করা বেদাত। তাহলে আপনি কাকে সাহায্য করলেন? জাকাতের টাকা দিয়ে, ফিতরার টাকা দিয়ে, ওসুরের ধান দিয়ে, এককালীন দান দিয়ে আপনি সাহায্য করছেন, তো করছেন কাকে? এই জন্য ঘুমালে হবে না, সজাগ থাকুন, সতর্ক থাকুন। মাশাআল্লাহ। আর আজকে জালসা কামিয়াব হবে না কেন? আর মাঠের মধ্যে এত সুন্দর মাদ্রাসা, আর নাম কত সুন্দর জি, মাদ্রাসা জামিয়া। জামিয়াটা ভবিষ্যৎকে লক্ষ্য করে, অর্থাৎ বড় হবে পরে ওটাকে জামিয়া বলে। তারপরে নোমানিয়া, নোমানিয়ার মানে আমার পূর্বেও বলেছে, আমি একটু খালি অংশগ্রহণ করি। নোমান থেকে নোমানিয়া। নোমানকে পৃথিবীর চারজন মহান ইমামের মধ্যে যিনি সিনিয়র ইমাম, বর্ষিয়ান ইমাম, ইমামে আজম আবু হানিফা, ইমামুল আইম্মা, সিরাজুল উম্মা, কাশিফুল উম্মা, তিলমুজুস সাহাবা, সেই ইমামের নাম নোমান। ও তারই নামের বরকত নেওয়ার জন্য মাদ্রাসার নাম রাখা হয়েছে নোমানিয়া। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ যত জোরে বলবেন তত লাভ আপনাদেরই আছে। প্রথম লাভ হচ্ছে সুবহানাল্লাহ বলা মাত্র আল্লাহ পাক খুশি, 80টা নেকি আমলনামাতে লিখে দিবেন। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ বলাতে ভোগ যদি বেশি লাগে, ক্ষুধা, তো ভোগ যত বেশি লাগবে বিরিয়ানি তত বেশি টানতে পারবে। হ্যাঁ জোরে বলেন সুবহানাল্লাহ।